আমরা গণতন্ত্রের উত্তরণের জন্যই আমরা আন্দোলন করেছি। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটাধিকার এবং আইনের শাসন এবং সুশাসন। সেই অর্থে এই জন্যই আজকের এই আয়োজনটা। 31 দফা সফল তো হলো আগে জনগণের কাছে দায়িত্ব প্রাপ্তির পর। আমাদের ভাবনা জনগণকে তুলে ধরছি, জনগণ এটা নিশ্চয়ই গ্রহণ করবে এবং একটা গণতান্ত্রিক দেশ, একটা সার্বভৌম দেশ এবং শোষণহীন দেশ, দুর্নীতিমুক্ত দেশ এবং সাম্য, সুশাসন, ন্যায় বিচার, এই সকল বিষয় নিয়েই স্বাস্থ্যসেবা অনেক কিছু আছে, শিক্ষা ব্যবস্থা, এগুলি তো আমি রাস্তায় মিছিল করে বাস্তবায়ন করতে পারবো না। এটা বাস্তবায়ন করতে হলে যদি জনগণ আমাদেরকে সুষ্ঠু অবাধ নির্বাচনে আমাদের ভোটের মাধ্যমে দায়িত্ব দেয়, তখন আমরা পালাক্রমে এই কর্মগুলি করতে পারবো। আমার কাছে তো মনে হচ্ছে যে এটা একটা উৎসবের মতোই, কারণ আমরা দীর্ঘ 15 বছর নির্যাতিত ছিলাম। আমাদের নেতাকর্মীরা ঘর ছাড়া ছিল এবং নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে তাদের হৃদয়ে যে ক্ষত তৈরি হয়েছিল, আমার মনে হয় আমাদের এই বর্ধিত সভায় এখন আমরা যারা নেতৃত্ব দিচ্ছি বিএনপিতে, তারা সবাই একত্রিত হচ্ছে এবং এখানে আমাদের সেই দুঃখ কষ্টগুলো কিছুটা হলেও কিঞ্চিত আমাদের কমবে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ যদি জনগণের আমরা রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি পায়, সেই ক্ষেত্রে আমরা জনকল্যাণে নিজেদেরকে আরও নিবেদিত করব এবং যে সমস্ত অসঙ্গতিগুলো, যে সমস্ত দুর্নীতি যা কিছু হয়েছে, সেগুলো যেন আমরা সম্মিলিতভাবে সেই লক্ষ্যে আমরা দেশ এবং জাতিকে কন্ট্রিবিউট করতে পারি, এই হলো প্রত্যাশা। আমি মনে করি ইনশাল্লাহ আজকের এই বর্ধিত সভায় সেই ধরনের নির্দেশ আমরা পাবো আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে। আগামীর বাংলাদেশ হবে সুন্দর, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক, আগামীর বাংলাদেশে হবে সুষ্ঠু ভোট, যেটা ভোট বাংলাদেশের জনগণ 17 বছর ধরে দিতে পারেনি। বাংলাদেশ হবে নিরাপত্তার দেশ, যেটা খুনি হাসিনার দাবানলে এতদিন মানুষের কোনো নিরাপত্তা ছিল না। এটাই আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই প্রত্যাশা করি। এমনকি আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এটাই চাই। আমরা জনগণের নিরাপত্তার জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন করেই যাব, যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না। আমাদের জননেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইয়া 31 দফা আমাদেরকে দিয়েছে। সেই 31 দফায় লেখা আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশ জাতীয় দল বিএনপি আগামী বাংলাদেশ কেমন চায়, এই 31 দফায় লিপিবদ্ধ করা আছেন। সেখানে নির্বাচন, সেখানে সকল চাকরিজীবী, ব্যবসা প্রতিষ্ঠান, তারুণ্য, স্কুল কলেজ ছাত্র থেকে শুরু করে বললাম তো গৃহিণী, সকল পর্যায়ের শ্রমজীবী মানুষ এবং পেশাজীবী মানুষের, আপনাদের সাংবাদিক ভাইদের জন্য, এমনকি সবার জন্য 31 দফায় আমাদের লেখা আছে আগামীর বাংলাদেশ কেমন হবে। তাদের জন্য ত্যাগ জন্য আমরা কেউ অস্বীকার না করি এবং আজকের প্রেক্ষাপটে যে বিএনপি দেশের জনসাধারণ জানে যে সামনে একটি সুষ্ঠু ভোট নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, সুতরাং অনেক সুবিধাবাদী দলে ফেরার চেষ্টা করতেছে। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং আগামী নির্বাচনে যদি আমাদের নেতা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে, অবশ্যই ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করে। দেশে যেহেতু গণতন্ত্র ফিরে এসেছে, গণতন্ত্রের যাত্রা যেহেতু শুরু হয়েছে, সর্বক্ষেত্রে দলীয় কর্মকাণ্ড ব্যাপকভাবে চালু শুরু হয়েছে। আমাদের ওই অঞ্চলের নেতা, নীলফামারীর নেতা, নীলফামারী জেলা বিএনপিকে যিনি সংগঠিত করেছেন, সেই প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে গোটা নীলফামারী জেলার বিএনপি আজকে সংগঠিত। বিশেষ করে ডোমারডিমলা যে আসনে তিনি আগামীতে ধানের শীষের মার্কার প্রার্থী হবেন, সেই আসনে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা আমাদের এলাকার সেই প্রার্থী প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে ব্যাপক ভোটে এমপি হিসেবে নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম 17 বছর যে আমরা মামলা মকদ্দমা নির্যাতনে যে নির্যাতিত হয়েছি, আমরা জেল খেটেছি, দীর্ঘদিন পর যে তারা এই বর্ধিত সভা করছে সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে, তাতে অংশগ্রহণ করছে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু অনলাইনে অংশগ্রহণ করছে। সেই সাথে রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছে প্রায় 4000। তারেক রহমানের যে 31 দফা দাবি নিয়ে তা বাস্তবায়ন করার জন্য তারা দাবি রাখছে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।